বন্ধ করে দেওয়া হয়েছে রেল স্টেশন সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তা। বিকল্প রাস্তা না পেয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা, আশঙ্কা স্থানীয়দের। ঘটনাটি খড়গপুরের বালিচকের ঘটনা। দেখুন, কোনো রকম বিকল্প রাস্তা তৈরি না করেই রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে রেল স্টেশন সংলগ্ন গুরুত্বপূর্ণ যান চলাচলের রাস্তা। আর তার জেরেই চরম সমস্যায় এলাকার মানুষজন। যে কোনো সময়ই ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। সাধারণ মানুষের দাবি, রেল স্টেশন সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তা তৈরির কাজ শুরু হলেও বিকল্প কোনো রাস্তা রাখেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে রীতিমতো ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে ওই রাস্তা দিয়ে। প্রসঙ্গত, গত 28শে নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে খড়গপুরের বালিচকের রেল ক্রসিং এর গেট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলে সাধারণ মানুষের জীবনে দেখা দেয় চরম দুর্ভোগ। প্রতিদিন হাজারো মানুষ এই রেল গেট ব্যবহার করেন পারাপারের জন্য, কিন্তু কোনো বিকল্প ব্যবস্থা ছাড়াই গেট বন্ধ করে দেওয়ায় ক্রমশ ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। ওই পরীক্ষা দিতে যাবে আর কি, উচ্চ মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা। যা কি করে পরীক্ষা দিতে হবে কষ্ট। অ্যাম্বুলেন্স যাবে কি করে, সব তো গেট বন্ধ, রাস্তা অবস্থা খারাপ। তারপরে এখান থেকে 2 কিলোমিটার উঁচু উঁচু রাস্তা। এবার জার্কিং জার্কিং কি করে আসবো? হ্যাঁ, কোনটা? এদের রেল গেট বন্ধ তো এখানে, গাড়ি অ্যাম্বুলেন্স পার হবে কি করে? কি শুনছি কিন্তু তো রাস্তা না কি হবে এরকম, উড়ান পুল হবে, সেই জন্য কি কাজের জন্য বন্ধ? না না না, অ্যাম্বুলেন্স এমনি অ্যাম্বুলেন্সের পজিশন এখান থেকে 1-1.5 কিলোমিটার, তুমি এমন উঁচু নিচু রাস্তা, আর বলার কিছু নেই। ঘটনা প্রসঙ্গে বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে বহুদিন ধরেই বিকল্প রাস্তার দাবি জানানো হয়েছে। যুগ্ম সম্পাদক কিঙ্কর অধিকারী জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সাধারণ মানুষ কিন্তু অসুবিধের মধ্যে আজকে নয়, অনেক দিন থেকেই আছেন। এখানে রেলগেট তো বন্ধ হওয়ার ফলে বাস যেতে পারছে না, এমার্জেন্সি গাড়িগুলো যাওয়ার জন্য ছিল, যেটা আজ থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে কাজের জন্য কিছুটা দুর্বিষহ যে অবস্থা হবে আমরা জানি, তার জন্য ভোগান্তি আমরা কিন্তু মেনে নিয়েছি। কিন্তু আমি গতকাল ভিডিওকেও জানিয়েছি যেটা, যে রেল ক্রসিং এর পরেই, রেল ক্রসিংটা পেরোলেই উত্তর দিকে পাওয়ার স্টেশনের কাজ দিয়ে কিন্তু একটা রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে গার্লস স্কুলের কাজ দিয়ে ঢালাই রাস্তা দিয়ে কিছু যান বেরিয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে ভোগপুরের ভেতর দিয়েও কিন্তু যেতে পারে। সেই জায়গা দিয়ে ইমার্জেন্সি গাড়ি, যেগুলো ইমার্জেন্সি বলতে অ্যাম্বুলেন্স, স্কুলের ভ্যান, যেগুলো জরুরি গাড়ি, সেগুলো কিন্তু যাতায়াতের ব্যবস্থা রাখা যায়। এ কথা আমরা বলেছি, ভিডিওকে আমি জানিয়েছি, যাতে এই একেবারে এই বালিচকের মতো একটা জায়গা আলাদা কোনো অল্টারনেটিভ রাস্তা নেই, সে জায়গা থেকে অন্তত এই ইমার্জেন্সি এবং মোটরসাইকেল সাইকেল যেগুলো ছোট যানবাহন, সেগুলো যাতে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করা হোক, এবং সেটা করা যায়। সে জায়গাটাও আমরা কিন্তু বলেছি। উত্তর দিকে দেখলেই বুঝতে পারবেন যে একটা রাস্তা রয়েছে, যেটা পশ্চিম দিকে, মানে পুরো বিডিও অফিসের দিকে যাওয়ার রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ ওখানে কিন্তু স্টেজিং এর কাজ হবে। এই যে যেখানে এই দক্ষিণ দিকে যেভাবে কাজ হচ্ছে, ওখানেও কিন্তু কাজ হবে, তার জন্য বন্ধ করতে হবে। উপায় নেই, সেটা ঠিক আছে, কিন্তু অল্টারনেটিভ একটা সুযোগ কিন্তু রয়েছে। সে জায়গাটা যদি করে দেওয়া হয়, তাহলে এই দুর্ভোগ কিন্তু পোহাতে হয় না, কেন বালিচকে আর কোনো অল্টারনেটিভ রাস্তা নেই। এই রেলগেট বন্ধের কারণে দুর্ভোগ বাড়ছে মানুষের। রেলগেট বন্ধ হয়ে যাওয়ায় স্কুল পড়ুয়া, কর্মজীবী মানুষ এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে বাধা তৈরি হয়েছে। বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি পরিষেবা চালানো সম্ভব হচ্ছে না। অনেক ক্ষেত্রেই রোগীদের অন্য রুটে ঘুরিয়ে নিয়ে যেতে হচ্ছে, যার ফলে মূল্যবান সময় নষ্ট হচ্ছে। বিকল্প ব্যবস্থা না করা হলে এই সমস্যা আরও জটিল হবে বলেই আশঙ্কা করছেন সাধারণ মানুষজন। এই প্রসঙ্গে ডেবরার বিডিও প্রিয়ব্রত আরি জানান, তারা দ্রুত সমস্যার সমাধানের জন্য বিকল্প যাতায়াতের রাস্তা তৈরির চেষ্টা চালাচ্ছেন। হ্যাঁ, গতকাল নোটিফিকেশনটা জারি করা হয়েছে, আগামী 90 দিনের জন্য এটা বন্ধ থাকবে। আর রেল ওভারব্রিজটা হওয়ার স্বার্থে এটা বন্ধ করা হয়েছে, যেহেতু কাজটা হবে ওখানে। তো এবার যেটা হয়েছে, এটা বন্ধ করার ফলে আজ থেকে বিভিন্ন ইস্যু দেখা দিচ্ছে, লোকাল ইস্যু দেখা দিচ্ছে, বাচ্চারা এরকম একটা যেতে পারছে না, এরকম একটা ব্যাপার হচ্ছে। আর তো আমরা দেখছি ইমিডিয়েটলি শর্ট আউট করার চেষ্টা করা হচ্ছে, অল্টারনেট কোনো ওয়ে বার করা অবশ্যই হবে। ডেফিনেটলি অল্টারনেট রাস্তা বার করার জন্য আমরা প্রপোজাল পাঠাবো, অল্টারনেট রাস্তা দিয়ে প্রপোজাল আমরা পাঠাবো ডেফিনেটলি।
অন্যদিকে ডেবরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর জানান, এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে, যাতে ব্রিজের কাজ চালু রেখে একই সঙ্গে একটি বিকল্প রাস্তা দিয়ে যাতায়াতের মাধ্যম স্বাভাবিক করা যায়। দীর্ঘদিন এলাকার দাবি ছিল যে বালিচক ওভারব্রিজের বিষয় নিয়ে ডেবরা পিংলাস এবং আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে ওভারব্রিজের কাজ চলছে। যে এজেন্সি কাজ করছে খুব বিলম্বে কাজ করার জন্য এই এলাকার যে সমস্ত পথচারিত মানুষ এবং যে 5-7টি ব্লকের মানুষ এই রেলগেট দিয়ে যাতায়াত করে তাদের তো সমস্যা হচ্ছে, এটা স্বাভাবিক। আজ সকাল থেকেই গতকাল ডিএম সাহেবের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সকাল থেকেই সুপার স্পেশালিটি হসপিটাল এবং মেদিনীপুর মেডিকেল কলেজে যে সমস্ত পেশেন্ট পার্টি তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে এবং ছোট ছোট যে সমস্ত কিন্ডার গার্ডেন আছে ছোট ছোট ছেলেমেয়েরা তাদেরও যেতে আসতে অসুবিধা হচ্ছে, উত্তর দিকের এবং দক্ষিণ দিকের যারা আছেন এবং সাধারণ পথচারিত মানুষদেরও অসুবিধা হচ্ছে। একদম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার জন্য সমস্যা হচ্ছে। আমরা ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ক্লাবের পক্ষ থেকে বিডিও সাহেবের কাছে আবেদন রেখেছেন রেলের কাজ খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন হোক, ওভারব্রিজের কাজ, এবং সাথে সাথে যাতে ছোটখাটো অ্যাম্বুলেন্স এবং ছোটখাটো গাড়ি যেগুলো কিন্ডার গার্ডেনে যায় সেগুলি যাতে কাজ চালু রেখে যাতে করা যায় তার জন্য আমরা আবেদন রেখেছি। সেইটা নিয়ে একটু কথাবার্তা চলছে। ডিএম সাহেব ট্রাফিক বিষয় নিয়ে কথা বলবেন এবং পূর্ত দপ্তরের সঙ্গে কথা বলবেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা তারা স্কুলে যাচ্ছে এবং অসুস্থ মানুষ তোমরা অ্যাম্বুলেন্স মানুষ কতটা অসুবিধায় পড়ছে। অসুবিধা হচ্ছে সেটা লক্ষ্য করতে পারছি, সেই কারণে আমাদের আবেদন রইল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। কবে এই সম্পন্ন হবে? খুব দ্রুততার সঙ্গে যাতে ওভারব্রিজ চালু হয় এবং রেলগেটের যে বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধটা উঠে যায় সেটা। যাতায়াত বন্ধের নোটিশ জারির পরে শুক্রবার সকাল থেকে রেলের গেটের পার্শ্ববর্তী দিক দিয়ে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। ঘটনার পরে দুপুর নাগাদ ডেবরা পুলিশ ওই এলাকা পরিদর্শন করে পুরোপুরি ওই এলাকা দিয়ে যাতায়াত বন্ধ করে দেয়। সেক্ষেত্রে এখন কিভাবে যাতায়াত করবেন নিত্যযাত্রীরা? কবেই বা যাতায়াতের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করবে প্রশাসন? সেই প্রশ্নই তুলছেন এলাকাবাসীরা। খড়গপুর থেকে শোভা চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।